আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি যদি রিমোট জব পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাকে 3টা স্টেপে কিভাবে আপনি রিমোট জব পাবেন এই ব্যাপারে বলবো। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। এই ভিডিওকে পাওয়ার আপ করার জন্য হোস্টবোকে অসংখ্য ধন্যবাদ। হোস্টবো সম্পর্কে বিস্তারিত কথা বলবো ভিডিও শেষে গিয়ে। তো চলুন শুরু করি। রিমোট জব আসলে কিন্তু একটা জব। তাই রিমোট জব যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি কোন ক্যাটাগরিতে জবটা পেতে চান সেই ক্যাটাগরিতে আপনাকে স্কিলফুল হতে হবে। আপনার যদি প্রপার স্কিল না থাকে তাহলে ডেফিনেটলি রিমোট জব খোঁজা বা এই ভিডিও দেখা আপনার জন্য উপকারী হবে না। সেক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি আগে স্কিল ডেভেলপ করেন, তারপরে আপনি রিমোট জব খুঁজতে আসেন। আমি ধরে নিচ্ছি আপনার একটা প্রপার স্কিল আছে, আপনার প্রজেক্ট বানানো আছে বা আপনি জানেন আপনি কি কাজ করবেন। সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি দেখেন আমি আশা করি ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। ভিডিও যদি আপনার জন্য উপকারী হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। স্টেপ 1, পোর্টফোলিও তৈরি করুন। আমি প্রায়ই এই কথা বলি, অবশ্যই 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 3বার বললাম, যদি আপনি জব পেতে চান আপনার পোর্টফোলিও থাকতে হবে এবং এই পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। পোর্টফোলিও যদি আপনার না থাকে তাহলে জব পেতে খুবই সমস্যা হবে, আপনার পেতে পারবেন না বললেই চলে। অনেক ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে আপনি আপনার পোর্টফোলিওটা বানাবেন। আপনি কি জানেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। এখানে আপনি যে সিএসসি স্কিল থাকতেই হবে এরকম কোনো কথা নেই, এটা বলে রাখা উচিত। অবশ্যই আপনি নন সিএসসি হলেও সমস্যা নেই, কিন্তু আপনার বেসিক যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা অবশ্যই আপনি মেনশন করবেন। আপনি যদি রিমোট জব করতে চান, আপনি কোন ক্যাটাগরিতে জব করতে চান সেই ক্যাটাগরি রিলেটেড আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে আপনি সেই সার্টিফিকেশনটাও এখানে আপনি ইনক্লুড করতে পারেন আপনার এডুকেশন সেকশনে। আপনার বানানো প্রজেক্টগুলো, আপনার যে স্কিলগুলো আছে, আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন তাদের টেস্টিমোনিয়াল, এগুলো খুব সুন্দর করে সাজিয়ে আপনার কন্ট্যাক্ট ইনফো সহ সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে আপনি যদি একটা পোর্টফোলিও বানান তাহলে আশা করা যায় আপনার জব পেতে অনেক সুবিধা হবে। কিভাবে আপনি একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন এই টপিকে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। আপনি যে স্ট্যাকেই কাজ করেন কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কোড না শিখেই চাইলে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন। তো আপনি সেভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন। এই কথাটা আমি কেন বলছি, কারণ হতে পারে আপনি একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন ভিডিও এডিটর। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার জন্য কোডিং দিয়ে একটা ওয়েবসাইট বানানো অনেক কঠিন, কিন্তু সেক্ষেত্রে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ব্যবহার করে কোনো কোড না লিখেই পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন। এই টপিকে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, 2 ঘন্টার আশেপাশে হবে হয়তো। আপনি সেই ভিডিওটা দেখলে খুব সুন্দর করে শিখে ফেলবেন কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হয়। তো আমি আপনাকে রিকমেন্ড করব খুব সুন্দর করে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান। কিন্তু আপনি একজন মার্নস্ট্যাক ডেভেলপার হলে অবশ্যই আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা মার্নস্ট্যাকে বানাবেন। যদিও একটা মার্নস্ট্যাক দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোটা আমি বলবো ওভার গিমিকি, কিন্তু তারপরেও যেহেতু আপনি মার্নস্ট্যাকে এক্সপার্ট, আপনি আপনার ক্লায়েন্টকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দেখানোর জন্য আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু সবার আগে যাবে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার ওয়েবসাইটটা মার্নস্ট্যাকে বানাবেন। আপনি যদি লারাভেল ডেভেলপার হন লারাভেলে বানাবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন ওয়ার্ডপ্রেসে বানাবেন। আপনি আমি বলতে চাচ্ছি আপনি যে স্ট্যাকে এক্সপার্ট সেই স্ট্যাকটা আপনার পোর্টফোলিওতে ইউজ করবেন। আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হন আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডটা আপনার টেকনোলজিতে, হয়তো আপনি ব্যাক এন্ডে পাইথন এবং জ্যাঙ্গো ব্যবহার করেছেন, তাহলে আপনি যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবেন সেটার ব্যাক এন্ডে পাইথন এবং জ্যাঙ্গো ব্যবহার করবেন। তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক ইমপ্রেশন তৈরি করবে। তো এই গেল আপনার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে রেজুমে তৈরি করুন। আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে রেজুমে পাঠাতে হবে। তো সেই রেজুমের মধ্যে অবশ্যই আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, কিন্তু রেজুমেটা বেশিরভাগ সময় যায়। যেমন ধরেন আপনি লিঙ্কডইন থেকে যদি কোনো জব পোস্ট করেন, আপনি ইনডিড থেকে যদি কোনো জবে অ্যাপ্লাই করেন, গ্রাসডোর থেকে, তারপর ভ্যানহ্যাক থেকে, এইসব ওয়েবসাইট থেকে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার অবশ্যই একটা রেজুমে আপলোড করতে হয়। তো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি কিভাবে রেজুমে বানাচ্ছেন ব্যাপার না, হতে পারে আপনি ক্যানভা ব্যবহার করেছেন, হতে পারে আপনি ফটোশপ দিয়ে বানিয়েছেন, হতে পারে আপনি এমএস ওয়ার্ড দিয়ে বানিয়েছেন, হতে পারে আপনি গুগল ডক্সে বানিয়েছেন। যেভাবেই আপনি আপনার রেজুমেটা বানান না কেন সেটাকে এক্সপোর্ট করবেন পিডিএফে, তাহলে আপনি সেটাকে সব জায়গায় পাঠাতে পারবেন। কারণ ডেফিনেটলি কোনো একটা কোম্পানি আপনার স্পেসিফিক রেজুমেটা ওপেন করার জন্য একটা সফটওয়্যার ওপেন করবে না, তাই না? পিডিএফ দিলে, পিডিএফটা যেহেতু ইউনিভার্সাল, প্রায় সব অপারেটিং সিস্টেমেই এটা খুব সহজেই ওপেন হয়, এটার জন্য আলাদা কোনো সফটওয়্যারও ইনস্টল করার দরকার হয় না। তো সেক্ষেত্রে পিডিএফটা আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো পিডিএফে সেভ করার জন্য আপনার রেজুমেটা। কিভাবে আপনি একটা প্রপার রেজুমে বানাবেন এই টপিকেও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে একদম স্টেপ বাই স্টেপ ব্রেক থ্রু করে আমি বলেছি যে আপনি কিভাবে বানাবেন। আপনি যদি রেজুমে বানানোর ব্যাপারে গাইড চান তাহলে সেই ভিডিওটা আপনার জন্য আপনি দেখে নিতে পারেন প্রোকোডার ভিডিও ইউটিউব চ্যানেলে গিয়ে। স্টেপ 3, আপনার পোর্টফোলিও রেডি, আপনার রেজুমে রেডি, এখন আপনার সময় হয়েছে জব খোঁজার। তো জব খোঁজার জন্য আপনি লিঙ্কডইন ব্যবহার করবেন। লিঙ্কডইন কিন্তু সোশ্যাল মিডিয়া হলেও এটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম না, এটা হচ্ছে যে প্রফেশনালদের জন্য সোশ্যাল মিডিয়া। তাই লিঙ্কডইনটা খুব
কেয়ারফুলি ব্যবহার করবেন, সতর্ক হয়ে ব্যবহার করবেন। আপনাদের অনেকেই আছেন যারা আমাকে প্রায় মেসেজ করেন, ভাই আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আজকের ভিডিওতেও হয়তো অনেকেই এই টপিকে কথা বলবেন, কিন্তু এটা হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা একটা প্রফেশনাল মার্কেট, সোশ্যাল মিডিয়া, যেখানে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছি এখানে আমি প্রফেশনালিজমটা মেনটেন করছি কিনা। আপনি দিনে 100-200 মানুষকে ডেফিনেটলি মেসেজ পাঠাতে পারবেন না। যদি সেটা করেন সেটা ডেফিনেটলি আনপ্রফেশনাল এবং সেটা লিঙ্কডইনের সাথে যায় না। আপনি দিনে 4-5 জন করে আপনি প্রতিদিন মেসেজ পাঠাতে পারেন, 4-5 জন করে প্রতিদিন ফলো করতে পারেন, 2-3 জনের অ্যাকাউন্টে আপনি প্রতিদিন কমেন্ট করতে পারেন। কিন্তু আপনি যদি একদিনে রোবট ব্যবহার, বা অনেকগুলো রোবট অ্যাপ আছে, অক্টোপাস এরকম আরও অনেকগুলো আছে, এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। কিভাবে আপনি একটা প্রপার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করবেন এই টপিকেও আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আপনাকে রিকমেন্ড করবো দেখে নেওয়ার জন্য। তো জব খোঁজার জন্য আপনি লিঙ্কডইনের জব পোর্টালটা ব্যবহার করতে পারেন, কিন্তু তার আগে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন। হ্যাঁ, লিঙ্কডইনে যদি আপনি যে টপিকে জব পেতে চান সেই ক্যাটাগরির কোনো পরীক্ষা যদি লিঙ্কডইনে থাকে, রিকমেন্ড করবো অবশ্যই কিছু পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি জবে অ্যাপ্লাই করার সময় এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন। আপনি indeed.com বা এরকম রিমোট জবের জন্য যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট আপনি ফলো করবেন, এবং এইসব ওয়েবসাইটে প্রতি সপ্তাহে অন্তত 2-3 বার করে চেক করবেন যে আমার কোনো সার্কুলার আসলো কিনা। যদি আপনি কোনো জবে না থাকেন, আপনি যদি ফ্রি থাকেন, তাহলে অবশ্যই প্রতিদিন 2 বেলা করে চেক করবেন যে আপনি যে ক্যাটাগরিতে জব পেতে চান সেই ক্যাটাগরির কোনো জব পোস্ট হলো কিনা। জব পোস্ট হওয়ার পরে একদম যত দ্রুত সম্ভব সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে আপনি জবে যদি অ্যাপ্লাই করেন আপনার জব পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। হ্যাঁ, তো আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে ভাই এতক্ষণ এত কথা বলে এখন এসে বলছে জব পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো এখানে আমি আপনাকে একটা টিপস দিব, সেটা হচ্ছে যে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে তো হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে, তাই না? তো লিঙ্কডইন থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ইজি অ্যাপ্লাই নামে একটা অপশন থাকে, জাস্ট এক ক্লিক করলেই আপনার অ্যাপ্লাই হয়ে যায়। এগুলোতে অ্যাপ্লাই করবেন, কিন্তু আশা রাখবেন যে এগুলোতে আপনার জব হবে না বা আপনি ইন্টারভিউ কল পাবেন না। আপনি অ্যাপ্লাই করবেন এমন সব জবে যেগুলোতে আপনাকে যে ওই কোম্পানির ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনার যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন? কারণ আমি দেখেছি বেশিরভাগ লোকজন যখন দেখে আরেকটা কোম্পানির অ্যাকাউন্টে গিয়ে বা আরেকটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেখানে আবার পুরো ফর্ম ফিল আপ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে, এটা দেখে অনেক মানুষজন সেখানে অ্যাপ্লাই করে না, অনেক মানুষজন সেখানে প্রপারলি অ্যাপ্লাই করে না, যে কারণে সেখানে জব পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাই আমি আপনাকে রিকমেন্ড করব যদি এরকম সুযোগ থাকে অবশ্যই সেখানে যাবেন, গিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার জব পেতে অনেক সুবিধা হবে। আর 3 নাম্বার যেটা টিপস এখানে আমি আপনাকে দিব সেটা হচ্ছে যে আপনি মনে করেন অ্যাডোবিতে জব করতে যাচ্ছেন, একটা কথার কথা, তাহলে অ্যাডোবির একদম ডিসিশন মেকিং যারা থাকে এরকম কিছু মানুষ, এত বড় কোম্পানিগুলোকে প্রথম দিকে টার্গেট করা খুবই টাফ। আমি উদাহরণের জন্য আপনাকে বলছি, ডেফিনেটলি অ্যাডোবিতে আপনি জুনিয়র হিসাবে ডেফিনেটলি ট্রাই করা উচিত না, একেবারে বিগিনার হিসেবে আমি রিকমেন্ড করবো। আপনি হয়তো 1-2টা কোম্পানিতে কাজ করেছেন, আপনি ওয়ার্ক এনভায়রনমেন্ট বোঝেন, আপনি প্রবলেম সলভিং একটু বোঝেন। হ্যাঁ, মানে প্রবলেম সলভিং বলতে যে আমরা যে প্রবলেম সলভ করি ওয়েবসাইটে সেরকম না, ক্লায়েন্টরা যখন আপনার কাছে কোনো একটা কিছু চায় সেটার প্রবলেম আপনি বোঝেন। যখন এইসব সিচুয়েশন আসবে তখন আপনি এরকম বড় কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো মনে করেন আমরা উদাহরণের জন্য বলছি, ধরেন আপনি অ্যাডোবিতে অ্যাপ্লাই করতে চান, তো সেখানে ডিসিশন মেকিং এর জন্য যারা থাকে এদেরকে আপনি লিঙ্কডইনে খুঁজে বের করবেন। হ্যাঁ, লিঙ্কডইনে কিন্তু কোম্পানি ওয়াইজ সার্চ করা যায় যে আমি অ্যাডোবিতে কারা জব করে তাদের প্রোফাইলটা আপনি দেখতে পারবেন চাইলে, কিংবা লিঙ্কডইনে যখন জব পোস্ট হয় সেখানে কোম্পানির প্রোফাইলে ক্লিক করলে সেই কোম্পানিতে কারা জবে আছেন তাদের কি পজিশন এগুলো কিন্তু দেখা যায়। তো সেখানে আপনি যে যারা ডিসিশন মেকিং, তো তাদেরকে যে আপনি ফলো করে রাখবেন, তাদের কমেন্ট করবেন, তাদের যে বিভিন্ন পোস্টে আপনি কমেন্ট করবেন, ইফেক্টিভ কমেন্ট, কনগ্রেচুলেশন, নাইস, গুড ওয়ার্ক, এগুলো না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি কোনো একজন এরকম আপনি টার্গেট করেছেন যে আপনি যে ওনার কোম্পানিতে জব করতে চান, তো তাহলে আপনি ওনাকে ফলো করে রেখেছেন। এখন উনি একটা পোস্ট করেছেন যে 5 হ্যাকস অ্যাবাউট গুগল বার্ড, যে গুগল বার্ডে 5টা হ্যাকস। হ্যাঁ, আপনি সেই 5টা পড়লেন, পড়ার পরে আপনি একটু চিন্তা করলেন যে এই 5টার বাইরে আপনি কি আর কোনো হ্যাকস জানেন কিনা। যদি জানেন আপনি লিখে দিবেন নাম্বার 6 হ্যাকসটা বলার পরে বললেন থ্যাঙ্কস ফর শেয়ারিং, বা আগেও বলতে পারেন যে থ্যাঙ্কস ইউর লিস্ট ইজ এক্সিলেন্ট বাট ইউ ক্যান অলসো ডু অ্যানাদার হ্যাকস, এরকম আপনি বলতে পারেন। জাস্ট আপনি আপনার ওই পোস্টকে আরেকটু গ্লোরিফাই করে দিলেন, আরেকটু বাড়িয়ে দিলেন, আরেকটু ভ্যালুয়েবল করে দিলেন।
এটা করলে কি হবে, অনেকেই আপনার কমেন্টে এসে, তো আপনার যে কমেন্ট করেছেন সেই কমেন্টে দেখবেন লাইক করবে, রিপ্লাই করবে, বিভিন্ন পোস্ট করবে। তখন যে অ্যাকচুয়াল পোস্ট করেছে সেও হয়তো আপনার কমেন্টটা দেখবে। এরকম আপনি যখন কন্টিনিউয়াসলি 2 দিন 4 দিন 5 দিন 15 দিন এরকম আপনি যখন তার পোস্টে কমেন্ট করবেন, তখন সে কিন্তু আপনাকে রিকল করতে পারবে। হ্যাঁ, তো এটা আপনি করে 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 রাখলে কি হবে, এটা জাস্ট আপনি ওয়ার্ম আপ করলেন। এতে আপনার যেটা লাভ হবে, সে এমনও হতে পারে ইন্টারেস্টেড হয়ে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে দেখে সে হয়তো আপনাকে রিকমেন্ড করতে পারে যে আমাদের কোম্পানিতে জব হচ্ছে, তুমি কি জবে অ্যাপ্লাই করবা কিনা। অথবা যদি কখনো সার্কুলার আসলে আপনি যদি তাকে একটা মেসেজ করেন যে আমি তোমার কোম্পানিতে জব করতে চাই, তুমি আমাকে হেল্প করতে পারবা কিনা, জাস্ট আমাকে একটু রেফার করে দাও। তখন আপনি যদি তাকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, আপনার রেজুমেটা দিয়ে দেন, সেইগুলো দেখার পরে সে যদি কনফিডেন্ট ফিল করে, একে তো সে আপনাকে চেনে, আপনার ব্যাপারে একটু জানে, এখন আপনি পোর্টফোলিও দিয়েছেন, আপনার রেজুমে দিয়েছেন, সে কিন্তু তখন বেশিরভাগ ক্ষেত্রেই, ওয়েস্টার্নরা একটু ফ্রেন্ডলি হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে রিকমেন্ড করে দিবে। এই যে আপনি অনেকে টপকায় উপরে চলে আসলেন, এই সুযোগটা আপনাকে তখনই হবে আপনার, যখন আপনি একটু মাথা ঠান্ডা রেখে লিঙ্কডইন ব্যবহার করবেন। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি আপনার অবসর সময়ে অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো না দেখে অবসর সময়টা আপনি লিঙ্কডইনে স্পেন্ড করেন। প্রতিদিন আপনার কাছে এখন হয়তো মনে হবে যে আরে ভাই যে কথাগুলো বলছে এগুলো তো অনেক কমপ্লেক্স, কিন্তু আপনি ডেইলি যদি 1-1.5 ঘন্টা করে সময় লিঙ্কডইনে দেন, 1-1.5 মাস পরে আপনি নিজেই দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কোথায় গেছে। সব সময় চেষ্টা করবেন স্প্যামিং ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে। তো আপনি ক্লায়েন্টকে যখন বা আপনার কাউকে যখন আপনি মেসেজ করবেন, তখন আপনি যদি সরাসরি বলেন হাই আমি তোমার কোম্পানিতে জব করতে চাই, তুমি কি আমার হেল্প করবা কিনা, এরকম বললে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো রিপ্লাই দিবে না। তো আগে থেকে আপনি যদি সেই ওয়ার্ম আপটা করে রাখেন, এরপরে আপনি যদি খুব সুন্দর করে বলেন যে কারেন্ট আমি এখন দেখলাম আপনি তো আগে থেকে ওয়ার্ম আপ করে রেখেছেন, এখন আপনি কমেন্টে গিয়ে মেসেজে গিয়ে সুন্দর করে লিখলেন যে হ্যালো, তারপর তার নাম, তারপর আপনি বলতে পারেন যে আমি রিসেন্টলি এই যে টপিকে কাজ করেছি এবং আমি এক্সপার্ট, আমি দেখলাম তোমাদের কোম্পানিতে এরকম একটা জব সার্কুলার হয়েছে, যে সার্কুলারের এই পোস্টের জন্য আমি মনে করছি আমি কনফিডেন্ট এবং আমি পারবো, এবং এটা হচ্ছে আমার পোর্টফোলিও, তুমি একটু দেখো, যদি তোমার কাছে মনে হয় যে আমি এই কাজটার জন্য যোগ্য, তাহলে তুমি একটু রিকমেন্ড করে দিও, অথবা আমাকে কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আমি কিন্তু তোমার কোম্পানিতে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, জাস্ট একটু রিকমেন্ডেশন চাচ্ছি। তো এরকম যখন আপনি সুন্দর করে মেসেজ করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। আমার নতুন জব পেতে এটা কিন্তু খুব হেল্প করেছে। তো এই 3টা স্টেপ আপনি যদি ফলো করেন, আমি আশা করি আপনার জব পেতে অনেক সুবিধা হবে। তারপরেও আপনাদের অনেকের মাথায় আরও ডিফারেন্ট আইডিয়া থাকতে পারে, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে কমিউনিটির অন্যদের জন্যও অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি। এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য হোস্টোভোকে অসংখ্য ধন্যবাদ। তাদের কিন্তু এখন নিউ ইয়ার সেল চলছে এবং এই সেলে আপনি আপ টু 70% ডিসকাউন্ট পাবেন। আপনাদের অনেকেই আছেন যারা চান যে আমি বিকাশ, নগদ কিংবা বাংলাদেশি টাকায় পেমেন্ট করে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে চাই, সেক্ষেত্রে হোস্টোভো অবশ্যই আপনাকে হেল্প করতে পারে। এবং এখন যেহেতু তাদের ডিসকাউন্ট চলছে 70% আপ টু, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এখন অনেক কম টাকায় ডোমেইন এবং হোস্টিং তাদের থেকে পারচেজ করতে পারবেন। তারা অনেকদিন ধরে বাংলাদেশের মার্কেটে কাজ করছে এবং খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনি চাইলে তাদের থেকে পারচেজ করতে পারেন, আর পারচেজের সময় অবশ্যই প্রোকোডার বিডি কুপন কোডটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি পেতে পারেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে, এবং আমি জানি এই মুহূর্তে ভিডিও দেখছে হয়তো 2% বা 3% মানুষজন, এই 2 অথবা 3% মানুষজনদের জন্য একটা এক্সক্লুসিভ অফার। সেটা হচ্ছে যে আমি যখন রিমোট জব খুঁজতাম, তখন আমি একটা বিশাল লিস্ট করেছিলাম যে কোথায় কোথায় অ্যাপ্লাই করলে কাজ পেতে সুবিধা হয়। হ্যাঁ, তো আমি অনেকগুলো কোম্পানির ক্যারিয়ার পেজটা আমি হচ্ছে যে গিটহাবে একটা রিপোজিটরি করে রেখেছিলাম, সেটা এতদিন প্রাইভেট রিপোজিটরি ছিল, আজকের ভিডিওর পরে আমি এটাকে পাবলিক করে দিলাম। তো রিপোজিটরিটার লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি সেই রিপোজিটরিতে গেলে আপনি কোনো একটা কোম্পানি, সেখানে দেখবেন অনেকগুলো কোম্পানি আছে, সেটা কি কোম্পানি, এটা কি রিলেটেড কোম্পানি এবং কোম্পানির লিঙ্ক সহ আপনি সেখানে পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে আপনি চাইলে এসব কোম্পানিগুলোতে একটু ফলো করতে পারেন বা ফলো আপ রাখতে পারেন। এরা প্রায় সার্কুলার দেয় এবং এরা ডিফারেন্ট ওয়েব ডেভেলপমেন্টের ডিফারেন্ট ক্যাটাগরিতে সার্কুলার দেয়। তো আমি হচ্ছে যে এই লিস্টটা করেছিলাম আমার জন্য, কিন্তু আমি চাই যে আপনারা যারা এখানে আছেন এরা খুবই লয়াল ফলোয়ার আমার, অবশ্যই আমি মনে করি না ফলোয়ার, আপনারা আমার স্টুডেন্ট এরকম মনে করি। তো আপনাদের যাতে উপকার হয়, আপনারা যাতে লাইফে একটা ভালো কিছু করতে পারেন আপনার পরিবারের জন্য, আপনার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে একটু হেল্প করতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগে। তো এই জন্য আমার আজকের এই লিস্টটা, এটা এতদিন প্রাইভেট ছিল আমার গিটহাবে, এটাকে আমি পাবলিক করে দিলাম। অবশ্যই আপনি যদি গিটহাবের আমার ওই রিপোজিটরিটাতে যান, একটা স্টার দিয়ে রাখবেন। আমি দেখতে চাই কতজন স্টার দিয়েছেন। এখন পর্যন্ত আমার এটাতে কিন্তু 0 স্টার,
থাকার কথা। আমি জানি না, পাবলিক করার পরে ভিডিওটা রেকর্ড করছি, সেক্ষেত্রে এই কিছু সময়ের মধ্যে কেউ আছেন যারা আমাকে গিটহাবে ফলো করেন, তারা হয়তো স্টার দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি আমাকে গিটহাবে ফলো না করেন তাহলে গিটহাবে ফলো করতে পারেন। আপনি যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেন তাহলে এক্সাইটিং জাস্ট এই ওয়ার্ডটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি জাস্ট এতদূর পর্যন্ত দেখেছেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।